আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাজরের একটা বাচ্চা, যেহেতু 6 থেকে 1 বছরের বাচ্চা কোনোদিনও কাঁচা গাজর খেতে পারে না, তার জন্য আমি তাকে তো গাজরের পুষ্টিটা তো তাকে দিতেই হবে। তো তার কারণে আমি গাজরটা একটু সিদ্ধ করে একটু পায়েস টাইপের করে আমি বেবিকে খাওয়াবো। তো আমি তার জন্য একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা এটার সাহায্যে ভালোভাবে কুড়ে নেব। কুড়ে নেওয়ার পরে চলুন দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাজরটা ভালোভাবে কুড়ে নিয়েছি। তো এতটা পরিমাণ হয়েছে একটা গাজর, একটা বেবির পক্ষে এতটাই পারফেক্ট হয়েছে। তো আমি এরপরে কিভাবে গাজরের পায়েসটা বানাবো তো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখাবো। তো আপনারা বেশি না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো তার জন্য আমি একটা হাঁড়িতে দুধ দিয়ে নিয়েছি। আমি এটা একটা গরুর দুধ দিয়েছি। আপনারা যদি চাইলে আপনারা পাউডারের দুধও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। আপনার বেবিকে যে দুধই খাবার না কেন সেই দুধই দেবেন, ঠিক আছে। আমি অল্প মতো দুধ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ মতো দুধ দিয়েছি। তো আমি এটা কিভাবে বানাবো চলুন চুলায় বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এই অল্পটুকু মিশ্রি দিয়ে দিচ্ছি, যেহেতু বেশি মিষ্টিও করব না। আর মানে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি চিনি এটা ব্যবহার করবেন না, যেহেতু বাচ্চা খাবে তার কারণে চিনিটা ব্যবহার করা ঠিক না, মিষ্টি ব্যবহার করছি। আর এতে খবরদার লবণ দেবেন না, ঠিক আছে, যেহেতু এটা বেবি খাবে। তো আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। 2-3টা আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ আমি একটু থেতিয়ে দিয়ে দেব। এটা অল্প, আমি একটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই কুড়ে রাখা গাজরটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি একটা কিছুর সাহায্যে এটা একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব 5 মিনিট মতন। একটু অল্প আঁচে এটা ঢেকে দেবেন, দেওয়ার পরে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিট ঢেকে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা আলগা করে দেখব, অনেকটাই সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই পায়েস হয়ে গেছে, অনেকটাই গলেও গেছে। তো অল্প মতো রস আছে, আমি এইভাবেই নামাবো। তো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আরও কাছ থেকে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। অনেকটাই সুন্দর হয়েছে, বেবির জন্য পুরো পারফেক্ট হয়েছে। তো আমি একটা কিছুতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখা যাক। অবশেষে আমি বাটিতে তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে। আমি আরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই বেটার হয়েছে। একটা বেবির ক্ষেত্রে এই পায়েসটা অনেকটা উপকারিত এবং পুষ্টিকর। তো অবশ্যই টেস্টফুলও হয়েছে। তো আপনার বেবিকে খাওয়াতে পারেন, ঠিক আছে। এমনি কাঁচা গাজর তো বেবিরা চিবিয়ে খেতে পারে না, যেহেতু 1 বছর পর্যন্ত ওদের দাঁতটা ভালোভাবে ওঠে না, তার জন্য ওরা কাঁচা গাজরটা চিবিয়ে খেতে পারে না। তার কারণে এইভাবে পায়েস করে আপনারা আপনার বেবিদেরকে খাওয়াতে পারেন। তো আরেকটা কথা, আমার অনেকটাই শুকনো হয়ে গেছে, আপনারা চাইলে একটু মানে ঝোল ঝোল টাইপের রাখতে পারেন, ঠিক আছে, তো তরল রাখতে পারেন। তো এই ছিল আমার আজকের বেবি ফ্রুটের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।